এক নারীদের কত রকম রূপ, ছোটবেলায় কারো মেয়ে, কারো বৌমা, তারপর কারো শাশুড়ি মা। দেখবেন নরম মনের কিছু মানুষ কথায় কথায় রাগ করে, তাদের যদি একটু আগলে নেন না, কিছুক্ষণ পরই দেখবেন চোখ দিয়ে পানি পড়ছে। ভাইয়ের আবদার বোনের হাতে চিকেন তান্দুরি খাবে, তার জন্য আজকে এই এলাহি কাণ্ড। আমিও বসে পড়লাম তার আবদার পূরণ করার জন্য। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? হুটহাট করে রাতে তো শিশিরের আবদার আছেই, যেমন পাস্তা করে দাও, একটু নুডলস করে দাও, না হলে কাটা ভুনা করে দাও, না হলে চিকেন ফ্রাই। তার সাথে যোগ হয়েছে মাসুম। অনেকদিন থেকেই ভাবছিলাম তান্দুরি চিকেনটা বানাবো, যাই হোক যেহেতু ভাই আবদার করছে তাহলে তো বানাতেই হবে। তাই যেই কথা সেই কাজ, লেগে পড়লাম তান্দুরি চিকেন বানানোর জন্য। রেগুলার যে মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সব রকম মশলার সাথে তান্দুরি যে মশলাটা রেডিমেড কিনতে পাওয়া যায় সেটাই অ্যাড করেছিলাম। রান্নাটা যেন ভালো মতো হয় সেজন্য এদিকে সে আমাকে পটাচ্ছিল। ভাই আর বোনের দুষ্টু মিষ্টি খুনসুটি করতে করতে আমার চিকেন ম্যারিনেট করা কিন্তু একদমই শেষ। আমি এখানে কোনো রেসিপি শেয়ার করিনি, আমি আর কি যেভাবে বাসায় করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কে কিভাবে বাসায় তান্দুরি চিকেন করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি জানি আজকের এই ভিডিও আপলোড করার পর অনেকে এসে এখানে নেগেটিভ কমেন্ট করবে যে দেশের এই অবস্থায় আপনি ভিডিও দিচ্ছেন কেন। আসলে জীবন তো জীবনের তাগিদে চলতেই থাকবে, তাই না? আমি এত শত বুঝি না, শুধু এতটুকুই চাই যেই পরিস্থিতি এখন বাংলাদেশের হয়েছে এটা যেন তাড়াতাড়ি সলভ হয়ে যায়। আল্লাহ পাক যেন সবাইকে অনেক অনেক ভালো রাখে। তান্দুরির সাথে কিন্তু রায়তা, এই সালাডটা অনেক বেশি ভালো লাগে আমার পার্সোনালি, কিন্তু আপনারা কে কিভাবে খান কমেন্ট করবেন। এখানে মাসুমের বুরহানি অনেক পছন্দ, সে ঢালাবাদ দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আমি সব সময় খাওয়ার আগে সবকিছু বাবাকে সার্ভ করি, সে যদি রায় দেয় ভালো হয়েছে তাহলেই আমার বেশ ভালো লাগে। এখানে আমি আমার ভাইকে দিয়ে একটু কাজ করাচ্ছিলাম, মানে ওই নিজে থেকে বলতেছিল ভাইয়া তো সবসময় হেল্প করে, আজকে আমি করি। মজা করতে করতে বেশ ভালো একটা টাইম পার করছিলাম রান্নাঘরে। দেখেন খাওয়ার আগে একরকম আদর আর এখন কিরকম আদর করতেছে, মানে এরকমটাই সব সময় করে, সব সময় চোখ পল্টি মারে মাসুম। এখন তার আবদার আমরা একসাথে ফ্লোরে বসে সবাই খাবার খাবো। আর মাসুম কিন্তু দেখতে এরকম, ও কিন্তু খায় অনেক বেশি, ঠিক আছে? প্রথমেই রানটা দিয়ে দিলাম, আর রানটা খেয়ে তার এক্সপ্রেশনটা দেখেন, মানে কি একটা অবস্থা, মুখে বলবে না হাত দিয়ে দেখাবে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমার জামা কাপড় আমার জামা কাপড় বা আমার কোনো জিনিস দিয়ে শিশির সবসময় এরকম করে, তাই আজকে তার জন্য শাস্তি স্বরূপ ছিল এই ঘরের কাজগুলো করা, যাতে সবসময় মনে রাখে। বিষয়টা এরকম না, এটা একটা ফান ভিডিও ছিল।